রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় দেয়াল ঘেরা কৃত্রিম অরণ্যে বসবাস করছে ১৩৪ প্রজাতির ৩,০০০-এরও বেশি প্রাণী। সম্প্রতি চিড়িয়াখানায় এসেছে নতুন কিছু অতিথি। এবার ঈদ উল ফিতরের ছুটিতে ৫ লাখের বেশি দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিতে কর্মকর্তা ও কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ইটের দেয়াল আর লোহার খাঁচা, এর ভেতরে বন্দি এক টুকরো অরণ্য, যেখানে বাঘের গর্জন আর পাখির কিচিরমিচির মিলেমিশে যায়। যান্ত্রিক নগরীতে যেন এক অন্যরকম অভিজ্ঞতা। জাতীয় চিড়িয়াখানায় গিয়ে দেখা যায় প্রকৃতিতে এসেছে নতুন সাজ, বৈচিত্র্য দেখা গেছে বনের রাজা আর রয়্যাল বেঙ্গল টাইগারের মেজাজেও। যখন খিদে লাগে তখন ওরা বেশি রাউন্ড দেয়, যাতে করে ওরা আমাদের বুঝাইতে চায় যে তাড়াতাড়ি খাবারটা যাতে দেয়া হয়। প্রকৃতির মতো নতুন অতিথি এসেছে চিড়িয়াখানার বাসিন্দাদের ঘরেও। বাঘ দম্পতি বেলি ও টগর জন্ম দিয়েছে 4টি শাবকের। আর এক দীর্ঘদেহী ও বিচিত্র প্রাণী জিরাফের বর্ণিল শরীর আর দীর্ঘ গ্রীবা শিশুদের সবচেয়ে আকর্ষণ করে। সম্প্রতি তাদের ঘরে এসেছে নতুন অতিথি। চিড়িয়াখানায় আছে ১৩৪ প্রজাতির ৩,০০০-এরও বেশি প্রাণী। এর মধ্যে তৃণভোজী প্রাণীর জন্য প্রতিদিন ৩,০০০ কেজি ঘাস এবং মাংসাশী প্রাণীদের ১৫০ কেজি মাংসের প্রয়োজন হয়। ঈদ উল ফিতর এবং তার পরবর্তী ছুটির দিনগুলোতে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। ঈদের পরে ছুটি প্রায় ৫ লক্ষ লোকের জনসমাগম হয়। আমাদের সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটি আমরা বাতিল করেছি, যাতে কোনোভাবে কোনো দর্শনার্থীর নিরাপত্তা এবং তাদের সেবার যেন কোনো বিঘ্ন না ঘটে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। চিড়িয়াখানাতে কিন্তু অ্যানিমালগুলোকে একেবারে টাইমলি খাবার দেওয়া হয়, সুনির্দিষ্ট টাইম আছে। যেমন আমাদের এখানে যে বাঘের খাবারগুলো, এগুলো আমরা 11:30 থেকে 1টার মধ্যে। আমাদের এখানে সপ্তাহে কিন্তু আমরা একদিন রবিবার কোনো খাবার দিই না, শুধু পানি খাই। চিড়িয়াখানায় দর্শনার্থীদের প্রধান আকর্ষণ তৃণভোজী ও মাংসাশী প্রাণী হল বানর, সরীসৃপ সহ অন্যান্য প্রাণীরও কমতি নেই। এছাড়া পাখির সংগ্রহ বেশ সমৃদ্ধ। 61 প্রজাতির প্রায় ২,০০০ পাখি আছে। এর বাইরে আছে ২৮ প্রজাতির ৯৮০টি অ্যাকোরিয়াম ফিশ বা মাছ। বন্যেরা বনেই সুন্দর, এই চিরন্তন সত্যের মাঝেও চিড়িয়াখানা আমাদের সুযোগ করে দেয় প্রকৃতির খুব কাছাকাছি আসার। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি প্রাণীদের প্রতি সহমর্মিতা দেখাতে গিয়ে আমরা যেন এমন কোনো আচরণ না করি যে আচরণ প্রাণীর এই খাঁচার লোহার থেকেও শক্ত না হয়। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা।